আছে কথার ইংরেজি নিয়ম 4 অতীত সময়তে কেউ কোথাও আছে বুঝাইলে আছে কথা ইংরেজি অ্যাফার্মেটিভে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস আদার অংশ মানে অতির অংশ ইন্টারোগেটিভে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট অর্থাৎ সাহায্যকারী ভার্বটা ইন্টারোগেট করতে গেলে সর্বদা সাবজেক্ট আগে বসবে তারপর বিন তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস আদার এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে ডব্লিউএস প্লাস ইন্টারোগেটিভ ডব্লিউএস প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ফর অথবা সিন্স প্লাস আদার নেগেটিভে সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট নেগেটিভ সেন্টেন্স সর্বদা সাহায্যকারী ভাষার সাথে নট বসে অথবা নো বসে সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস আদার ইন্টারনেগেটিভ নাউন হলে হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট সিন্স অথবা ফর প্লাস আদার সাবজেক্ট প্রোনাউন হলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস অবজেক্ট সিন্স অথবা ফর উদাহরণ সে 2 ঘন্টা যাবৎ ঘরে আছে তাহলে সে সাবজেক্ট 2 ঘন্টা যাবৎ যে অতীত সময়তে তাহলে আছে হচ্ছে অবজেক্ট তাহলে হি হ্যাজ বিন ইন দ্য হাউস ফর 2 আওয়ার্স তুমি কি 1 মাস যাবৎ ঢাকা আসো ইন্টারোগেটিভ তাহলে সাবজেক্ট শুধু সাহায্যকারী ভার্বটা বসবে যেমন হ্যাভ ইউ বিন ইন ঢাকা সিন্স ফর 1 মান্থ সে সকাল 10টা হতে কোথায় আছে তাহলে হোয়ার কোথায় ইংরেজি হোয়ার ডব্লিউএস সর্বদা আগে বসে হোয়ার হ্যাজ হি বিন সিন্স অ্যাট 10 AM সে 3 দিন যাবৎ বাড়িতে নেই হি হ্যাজ নট বিন ইন দ্য হাউস ফর 3 days সে 3 দিন যাবৎ বাড়িতে নেগেটিভ সেন্টেন্স তাহলে নাম হি সি ইট থাকলে তাহলে নাম হি সি ইট থাকলে হ্যাজ বাকি সাবজেক্ট থাকলে হ্যাভ হইবে আর নির্দিষ্ট সময় বোঝালে সর্বদা সিন্স হয় অনির্দিষ্ট সময় বোঝালে ফর